নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন এন্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত। তো সকাল সকাল সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। আর এইদিকে দেখো, আমি এখন জামা কাপড় কাচবো, তার জন্য একদম জল ভর্তি করতে দিয়েছি। আর এদিকে সব জামা কাপড় বের করে রেখেছি। এই দেখো জামা কাপড়, আর ওখানে জল ভরছে। আর এইদিকের গাছটা দেখো, এই যে সেই জবা গাছ লাগালাম না, সেই জবা গাছটার পাতাগুলো নিচের দিকে দেখছি আস্তে আস্তে কেমন হলুদ হয়ে খসে যাচ্ছে। যে কোনো গাছ লাগালে সাথে সাথে মানে তার পাতাগুলো আগে খসে যায়, আর যদি গাছটা বাঁচে তারপর নতুন পাতা গজে। তো এই দেখো এরকম ভাবে হলুদ হয়ে, তবে গাছটা তাজা আছে, হাত দিলে নেতাচ্ছে না, মানে হাত দিলে বোঝা যাচ্ছে। এবার বলতে পারছি না গাছটা বাঁচবে কি মরবে। তো দেখো এখন এই মানে এরকম অবস্থাতেই সে হয়ে আছে। এবার বলতে পারবো না গাছটার কি হবে। আর গাছের ডগে ডগে দেখো কুড়ি হয়ে আছে, এই দেখো কুড়ি ছেড়ে পড়ে যাচ্ছে। এখন এরকমই হবে, এইগুলো ফুটলে দারুণ হতো গাছটা। এই দেখো এখন এইরকমই হয়ে আছে। তো বলতে দেখা যায় গাছটা যদি বেঁচে যায় তাহলে বেশ ভালো হয়। আর এদিকে আমার গোলাপ গাছটা মরে গেছে। ভাবছি এবারে নতুন, দাঁড়াও জলটা বন্ধ করি, ভাবছি এবারে নতুন আবার গোলাপ গাছ একটা নিয়ে আসবো, কারণ অনেক দিন হয়ে গেল নতুন একটা গোলাপ গাছ আনিনি। আর ওই গাছটাও আমার বহু পুরনো দিনে ফার্স্ট যখন গাছ লাগাই ছাদে তখনকার গোলাপ গাছ, ওটা অনেক দিন হয়ে গেছে। এবার মরেও যাচ্ছে আস্তে আস্তে, মানে একদমই ডাঁটা সার হয়ে গেছে। ওই গাছটা মনে হচ্ছে না এবারে আর উদরতে পারবো আমি। এর আগে একবার ঝিমিয়ে গেছিল, গাছটাকে তুলে সুন্দর করে গোড়া টোড়া ঠিক করে দিতে আবার হয়ে গেছিল, কিন্তু বয়স হয়েছে তো ওই জন্য আর মনে হচ্ছে ওই গাছটা বাঁচবে না। তবে এবারে আবার নতুন একটা কিছু যখন গাছ কিনতে যাবো তখন গোলাপ গাছ কিনে আনবো, এটাই ইচ্ছা আছে। তো টুকটুক করে কাজে হাত দিয়ে দিয়েছি। তো চলো বাকি সবকিছু এবার স্টার্ট করি। আর এইদিকে বাবিনের তো এখন ছুটি কাটছে, মাঝে মধ্যে রিহার্সালে নিয়ে যেতে হচ্ছে। শাড়ি টাড়ি কি পরবে সেসব আন্টিদের সাথে কথা বলতে হচ্ছে। এবার দেখা যাক, ফাইনাল এখনো কিছু হয়নি। বাবিদের বলেছে কেরালা কটন পরা হবে, তো নিয়ে যাওয়া হবে, দেখা যাক এবার কি বলে। আর এইদিকে বাবির এখন ছুটি কাটছে, এই আর কি সব। আর কাকিমণিদের ওইদিকেও ঝিঙে গাছটা কালকে পরিষ্কার করে দিয়েছি, প্রচুর ঝিঙে টিঙে হয়েছে, কিন্তু আর রাখা গেল না, ওইগুলো ইন্দ্রজিৎ গেছে ফেলতে। এই হলো এখন সকালবেলায় মোটামুটি প্রত্যেকের কাজ। আর মা চা খাচ্ছে, আমি নিচে ভাত চা এসবগুলো করে রেখেছি। আর সবার খাওয়া হয়ে গেছে। আর কেলটি ওদিকে নাচানাচি লাফালাফি করে যাচ্ছে, কেলটি খাবে ওই মাছ। কালকের থেকে মাছ নেই বাড়িতে, ওর জন্য একটু কানকো টানকো এনে রাখা হয়, মুরগির ওই গলার হাড় গলা এইসবগুলো নিয়ে আসা হয়। এবারে একটা একটা করে দিলে শান্ত হয়ে যায়। এই কালকের থেকে নেই, আজকে আর সকাল থেকে কাউকে টিকতে দিচ্ছে। ইন্দ্রজিৎ আবার গিয়ে এমনি পাশে যে এক দাদা রয়েছে বিক্রি করে, তার থেকে একটু নিয়ে আসলো, ওকে একটু দেওয়া হবে। এমনি ওর খাবার কেনা আছে, ক্যাট ফুড যেগুলো হয় সেগুলো কিনে এনে রাখা আছে। তাও একটু মাছ নেশা, যা এই দুধ টুধ দিলে খেতে যায় না এখন, আর ওই সবই খেতে খায়। আর এই গাছটার ফুলগুলো দেখো, দেখতে পাচ্ছ কি? এই যে কি সুন্দর, এইটাই এক থোক হয়েছে, এইখানেতে এক থোক হয়েছে, দারুণ লাগছে। তো চলো বেশিক্ষণ আর গল্প গুজব না করে কাজ স্টার্ট করে দিই। আর আজকে সকাল থেকেই একটা মনটা ফুরফুরে আনন্দ, অন্য মেজাজ খুশ মেজাজে রয়েছি আমরা সবাই। প্রত্যেকে সেই 4 মাস আগের আজকে টিকিট কাটা, মানে একদিনে এসে থেমেছে। হ্যাঁ, আজকেই আমাদের সেই দিন, যাবার দিন গ্যাংটক। তো এখন যাই কাজ করছি না কেন, মনে হচ্ছে যেন ঠিক সময়টা কাটছেই না, কখন সেই মুহূর্তটা আসবে। এতদিনের অপেক্ষা, মানে 10-10টা বছর ধরে অপেক্ষা করেছি মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে যাব, 3 জনে মিলে ফ্যামিলি মিলে একটু এনজয় করব, বেরোবো। তো মেয়েকে নিয়ে তো বেরোনোই হয় না। তো তার জন্য সেই দিনটা অপেক্ষা করে করে 10 বছর 4 মাস আগে টিকিট কাটা, সেটা 3 মাস 2 মাস, তখনও কিন্তু এত আনন্দ, এত মনে ওই হচ্ছিল না। তো বাবিটার জবের থেকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তবের থেকেই মনটা তো একটুখানি এবারে আনচান করছিল। তো কবে আসবে সেই 2 মাস 1 মাস করতে করতে সেই দিনটাতে আজকে পৌঁছেছি। তো আজকে মোটামুটি
এমনি তো বাড়ির টুকটাক কাজ চলছেই, কাজের সাথে সাথে এই সাইড কাজগুলোও রয়েছে। আমলকিগুলো কেটে রোদে কয়েকদিন ধরেই শুকোতে দেওয়া হচ্ছে। মেয়ে একদিন আমলকি খাবে বায়না করেছিল, একটা কিনে নিয়ে এসেছিল, তার নুন দিয়ে খেয়ে ভালো লেগেছে। মা অমনি গিয়ে এত আমলকি নিয়ে চলে এসেছে, আর সেই কেটে এখন রোদে দেওয়া হয়েছে। তবে মাঝে মধ্যে দেখবে মুখে এরকম ফেললে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে আমলকি। আজকে তো আমাদের 8টার সময় বেরোনো রয়েছে, কিন্তু তার মাঝেও সারাদিনে কিন্তু দুটি কাজ এসেই গেছে, একটি পার্টি মেকআপ আর একটি ভ্যাকসিন। তো ইন্দ্রজিৎ আর মেয়ে বেশ রাগারাগি করছে, কেন যাচ্ছ বেরোনোর দিনে কাজ করতে, কিন্তু মানে কিছু তো করারও নেই, কাজটাকে আমি ভালোবাসি আর এটা আমার জানি কীরকম মনে হয় দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, শুধু তো ভালোবাসাতেই হয় না। আর কি বলতো, বেরোতে গেলে কিছু কিঞ্চিতের বঞ্চিত তো নিজস্ব টাকা হাতে থাকাটাও প্রয়োজন। তো সেই সব মিলিয়ে একটা চিন্তা ভাবনা করে বেরিয়েছি। তবে বলেছি যথাসাধ্য চেষ্টা করব তাড়াতাড়ি বাড়ি আসার। তো আমি ওই ভ্যাকসিনের কাজটা সেরে বাড়ি এসেছি, স্নান টান করে নিয়েছি। তো এখন দেখো মেয়ে লাগেজ ঠিলে ঠিলে নিয়ে আসছে আনন্দ সহকারে। তার কি আনন্দ মাতামাতি তার ঠিক নেই, মানে আমাকে এসব কাজে কোনো হাতই দিতে হচ্ছে না, সে আনন্দর চোটে নিজে নিজেই সব করে ফেলছে। আমি বেরিয়েছি, ওই প্যাকিং সব একসাথে গুছিয়ে দিয়েছিল, তো আজকেও সব বন্ধ করে দেখো একে একে সব এনে এখানেতে রাখছে। তো আমাদের শেষ ফাইনাল ফিনিশিং হয়ে গেছে, ব্যাগ গোছানো। তো আমাদের লাগেজ রেডি, এখন মোটামুটি সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেলেই হয়ে যাবে। নেব না করেও টুকটুক করে কিন্তু অনেকগুলো ব্যাগ হয়েই গেছে। তো একটা তো বড় ট্রলি রয়েছে, যেটার মধ্যে আমাদের 3 জনেরই ঠান্ডার জামা কাপড় রয়েছে। আর ওই যে পিঠের ব্যাগটা দেখছো, ওটি মেয়ের, ওর সব সাজা গোজার জিনিস ওর মধ্যে ঢুকিয়েছে। ওর মধ্যে মোটামুটি আমার কোনো চান্স নেই হাত দেওয়ার। আর একটা ব্যাগ এইটা এই নিচে দাঁড় করিয়ে রেখে গেল, এই ব্যাগটাতে রয়েছে ওই ট্রেনে যাওয়ার সময় একটুখানি বিছানার চাদর পেতে শোয়া, গায়ে ঢাকা দেওয়া, টুকটাক খাবার দাবার এগুলো। আর এই কালো ব্যাগটাতে রয়েছে ইন্দ্রজিতের কিছু মানে খুবই ইম্পর্টেন্স ডকুমেন্টস, নানা রকম জিনিসপত্র। আর রাতের খাবার টাবার ওই ব্যাগের মধ্যেই ঢুকে যাবে। তো এখনও ফাইনাল হয়নি কি খাওয়া দাওয়া হবে, তো এখন আমি মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েই পড়বো। ইন্দ্রজিৎ যাচ্ছে আমাকে দিতে, আজকে আমার বড় ড্রাইভার, আমি কাজে যাচ্ছে আমাকে দিতে যাচ্ছে। এই দেখো এমন হ্যাঁচকা মেরে মেরে নিয়ে যাচ্ছে, হাজার ট্রেনে চাপতেন। হ্যাঁ এই দেখো কি অবস্থা, এই সরু গলি দিয়ে যাওয়া যায়, একটা ঝিল পড়বে এবার। তো চলো, ঘুরতে যাওয়ার দিনেও কাজে বেরোতে হয়েছে, একটু বেরোই, তারপর এসে আবার বেরোবো। ওরে মোটামুটি ওই দিক থেকে অনেকবার ফোন এসেছে কখন হবে, অবশেষে হয়ে গেছে। 6:30টার মধ্যেই ইন্দ্রজিৎ আবার এসেছে আমাকে নিয়ে যেতে। এই হাউজিংয়েতে এখন যাচ্ছি, আর যাওয়ার পথে খাবার দাবারটা কিনে নিয়ে একেবারে বাড়ি ঢুকবো। রাত্রেবেলাতে ট্রেনে যেটা খাওয়া দাওয়া হবে। তো আমি তো কাজে গেছিলাম, কিন্তু ওই কাজ চলাকালীন আর ভিডিও করে উঠতে পারিনি। তখন শুধু মাথায় ঘুরছে, কাজে আর মন বসছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, গিয়ে রেডি হয়ে বেরোবো। তো সেই কারণে আর অতটা ভিডিও করা হয়নি, তো মনটা ছটপট করছিল। তবে আমি 2টো ফটো তুলেছি আমার ক্লায়েন্টের, তো ওর পছন্দ অনুযায়ী যেমন সাজিয়ে দিতে বলেছিল তেমনই সাজিয়ে দেওয়া হয়েছে, খুব খুশি। তো এই হলো আসল লুক। তো ফাইনালি এখন কাজকর্ম শেষ করেছে, চা খেয়ে আর আমরা দেখো 3 জনে রেডি। তো চলো, আমাদের এখন থেকে শুরু হলো যাত্রা। এত দিনের না হবে, তো এত দিনের অপেক্ষা সত্যি অবসান হতে চলেছে। কি যে আনন্দ হচ্ছে তো বলে বোঝাতে পারবো না। আর তোমরাও কিন্তু আমার পাশে দেখো আর সাপোর্ট করো, আর অবশ্যই করে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো। তো এই 2024-এ তোমাদের আমি গ্যাংটক ঘোরাতে নিয়ে যাচ্ছি সাথে করে, আমাদের সাথে। তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর দেখো এই হলো ফাইনাল লুক আমাদের। আমার এই জ্যাকেটটা তো আবার ইন্দ্রজিৎ নিয়ে এসেছিল, আর এইটা বাবিন পরেছে। বাবিনের এই দেখো জুতো পরে রেডি হয়ে একদম দাঁড়িয়ে পড়েছে। আর আমি এই সবে আমার বিল্লি রানী ওখানে ঘুমোচ্ছে, আর আমিও দেখো এই যে রেডি হয়ে গেছি। তো চলো এখন এবার যেতে থাকি, শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হবে। টাটা।
তো ফাইনালি আমরা বাড়ির থেকে বেরোতে পারলাম, আমরা আর আমাদের সাথে আর একটা ফ্যামিলি যাচ্ছে সঞ্জু দ্বারা। তো আমরা তো সবসময় দেখো, তো তবে আমরা যেহেতু 6 জন হয়ে গেছি, মানে মেয়েগুলো বড় হয়ে গেছে, একটা ট্যাক্সিতে হয়ও না, আর অনেক লাগেজ, তাই ওরা একটা আলাদা ট্যাক্সি নিয়েছে, আমরা একটা আলাদা ট্যাক্সি। তো আমি আর বাবি আর ইন্দ্রজিৎ একটাতে চেপে পড়লাম, আর সঞ্জুদাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে, ওরা অনেকটা আগিয়েও গেছে। অবশেষে আমরা বাড়ির থেকে বেরোতে পারলাম। টিকিট কাটা থাকলেও দেখবে সবসময় সেই যে যাত্রা সাকসেস হয় তা নয়, কিন্তু আমরাও একটু টেনশনে ছিলাম কি হবে। তো ফাইনালি অবশেষে আমরা যাচ্ছি। তো যাত্রা আমাদের এই শুরু হলো। এবার আমরা যাচ্ছি এখন দেখো শিয়ালদা স্টেশন। তো সঞ্জুদারা আমাদের পরেই নেমেছে, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু আমাদের অনেকটা রাত্রিরে ট্রেন 11টা 20-তে, তাই আমরা পৌঁছেও গেছি 9:30-টার মধ্যে। তো এখন আমরা বসার একটা মানে ব্যবস্থা করছি, যেখানটাতে বসে অনেকটা টাইম কাটাতে পারবো। আর একসাথে হওয়া মানেই তো জানো মানে অন্য একটা আনন্দের মানে ব্যাপার থাকে। তো তার মধ্যে হাসাহাসি গল্প সবই চলছে। এবার শুরুও হবে আমাদের খাওয়া দাওয়া। তো মেয়েগুলি বায়না করেছে যে তারা KFCর চিকেন খাবে। তো চিকেন বাকেট ইন্দ্রজিৎ নিয়ে এসেছে আর সঞ্জুদাও নিয়ে এসেছে। ওদের আজকে রাতের ডিনারে রয়েছে রুটি তড়কা, আর আমাদের ডিনারে রয়েছে মোমো। এইটাই ছিল আমাদের ডিনারের মানে মেনু, কিন্তু ওই চিকেন KFC দেখেছে তো ওটাও সাথে অ্যাড হয়েছে। তো এই খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমরা বসে থেকে আমাদের ফাইনালি ট্রেন ঢুকছে। এবার মনে হচ্ছে অ্যাটলিস্ট যে আমরা ঘুরতে যাচ্ছি। কি আনন্দ হচ্ছে, মানে ঘুরে আসার পরেও আমি তোমাদের সাথে এখন ভিডিও করছি, ভয়েস ওভার দিচ্ছি, সে প্রকাশ করতে পারবো না। চলো, আবেগে ভেসে গেলে চলবে না, এখন কাজকর্ম করতে হবে। ট্রেন এসে গেছে, অনেক লাগেজ রয়েছে, বাচ্চারা রয়েছে, ওদের তুলে মানে সব এখন সিট খুঁজতে হবে। তো তারপরে একটুখানি নিশ্চিন্তে রিল্যাক্স। আমরা ট্রেনে উঠেই আমাদের সিট তো খুঁজে পেয়েছি। এই 6টা সিটের মধ্যে একটা বাইরের লোক ঢুকে আছে, আমাদের একটা সাইডের সিট রয়েছে। তো আমরা তাকে রিকোয়েস্ট করেছি ওনাকে যে উনি যদি সাইড যে শোয়ার ইয়েটা নেয় তাহলে ভালো হয়। তো উনি রাজি হয়েছেন। তো আমরা একটা কূপের মধ্যেই সবাই ঢুকে গেছি। তো এখন চলছে লাগেজ মানে পত্র সব কিছু ঠিকঠাক করা। ওপরের দুটোতে বাবি আর স্নেহা থাকবে, মাঝের দুটোয় আমি মুনমুন থাকবো, আর নিচের দুটো যে বেড রয়েছে সিট, তো এই দুটোতে ইন্দ্রজিৎ আর সঞ্জুদা থাকবে। সঞ্জুদা আর ইন্দ্রজিৎ ব্যাগগুলোকে সাইড মানে ঠিকঠাক করে রাখতেই ব্যস্ত রয়েছে। আর আজকে কিন্তু বাবি আর স্নেহার চোখে কিন্তু ঘুম নেই, ওরা বলেছে সারা রাত্রির জাগবে। তো দেখা যাক কে কতক্ষণ অবধি টানাটানি করতে পারে। তবে আমি প্রচণ্ড ক্লান্ত, আমি হয়তো একটু পরেই শুয়ে পড়তে পারি, তা নাহলে কালকে যে সকাল থেকে একটা মানে দারুণ একটা দিন শুরু হতে চলেছে সেটা আমি উপভোগ করতে পারবো না। এমনিতেও বেশ কয়েকদিন ধরেই আমার খাটাখাটনি প্রচুর চলছে, বিয়ের সিজন চলছে, মানে বুঝতেই পারছো এই সময়টা তো আমাদের একটুখানি কাজ চলেই। তো অবশেষে দেখো আমাদের ট্রেন ছাড়লো। আমাদের মতো মনে হয় প্রত্যেকেরই এরকম ঘুরতে গেলে একই আনন্দ হয়, তাই তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ফিলিংসটা কি হচ্ছে। তো চলো দেখো, আমরা তো সবাই মিলে ট্রেনে চেপে পড়লাম। এই দেখো ট্রেন ছেড়ে চলতে শুরু করে দিয়েছে, আমাদের জার্নিও শুরু হয়ে গেছে। তো চলো, এখন ওরা 2 মেয়ে ওপরে উঠে পড়েছে। ওই দেখো 2 শালিক ওপর থেকে উকি মারছে, আর এইদিকে একজন বসে আছে। এই যে 2 শালিক ওপর থেকে উকি মারছে, আর এইখানটা অন্ধকার, লাইটটা নেভানো আছে। তো চলো, এবার থেকে স্টার্ট হলো আমাদের নতুন জার্নি, পথ চলা। এখন একটু ব্রেক। তো চলো, এই তো দাদাও বসে আছে, সঞ্জুদা আমাদের। এই যে অন্ধকার, এইখানে অন্ধকার কেন বলো তো? হ্যাঁ, লাইট না কেন, আমার এইদিকে লাইট নেই কেন কি জানি। যাক, একদিকে ভালো হয়েছে, অন্ধকার একটু ভালো লাগে। অনেকদিন পর এরকম রাতের ট্রেনে আবার কোথাও যাচ্ছি, সেই লাস্ট গেছিলাম পুনে। তো হয়ে গেছে, এখন চলো কাল থেকে নতুন ভিডিও, নতুন ব্লগ, নতুন সব কিছু। আর চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে এই শিয়ালদা স্টেশন অবধি ব্লগ ছিল, আর কাল থেকে আবার নতুন জায়গা, নতুন। টাটা, গুড নাইট।